গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেকটা ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। সকাল সকাল টাপুর টুপুর সারা দুপুর বৃষ্টি দিয়ে আমার সকালটা আরম্ভ হলো। মানে এত সুন্দর মিষ্টি একটা ওয়েদার যে মানে মুখের ভাষা সেটা তোমাদের আমি প্রকাশ করতে পারবো না। তোমরা হয়তো বা দেখে বুঝতে পারবে, কিংবা যাদের কাছাকাছি এরকম ওয়েদার আছে তারা উপভোগ করতে পারছো। এত সুন্দর সকালবেলায় উঠলে যখন টুপটুপ বৃষ্টি পড়ে, মানে ওয়েদারটার একটা আলাদা রকম মানে কি বলবো আর ফিলিংস থাকে আর কি। তো চলো, আজকে বারে হচ্ছে রবিবার, আর এখন সকাল একদম সকাল ঘুম থেকে উঠে এই ওয়েদারটা দেখতে পাচ্ছি। এখন সকাল 6:30। তো এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে আজকে নতুন দিনের নতুন একটা ব্লগ আরম্ভ করছি। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো এই যে দেখছো বৃষ্টির মধ্যেই মানে বৃষ্টিটা যে ভীষণ জোরে হচ্ছে তা তোমরা দেখে বুঝতেই পারছো, হালকা হালকা হচ্ছে। একটা পাখি আকাশে উড়ছে, মানুষজন ওর মধ্যেই কাজকর্মে ব্যস্ত, কারণ সকালবেলায় সবার অনেক ধরনের কাজকর্ম মানে ভেবে থাকে। তো সেইগুলো তো করতেই হবে, সেগুলো তো আর বন্ধ করা যাবে না। তো যাই হোক, সেই রকম আর কি। এপাশে আমিও বাইরে মানে ওয়েদারটা একটুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম। দেখা দেখা হয়ে যাওয়ার পর আমি আসলাম মানে আমার কাজকর্মে এবার হাত লাগাতে। তো মা গেছে মর্নিং ওয়াকে। মা বৃষ্টি হলেও মর্নিং ওয়াকে যায়। আসলে মর্নিং ওয়াকের সাথে আরেকটা কাজ থাকে আমাদের, রোজকার বাজার করা। আমাদের সামনে এখানে একজন আসে, মানে বাজার নিয়ে রোজ গাড়ি করে মানে ঠেলা গাড়িতে করে বাজার নিয়ে আসে। কিন্তু কি বলো তো, বাজারের একটা টাটকা সবজি, আর সেই সবজিটাই যখন দুপুরবেলাকে নিয়ে আসে এখানে, সেটা না মানে অতটা ভালো লাগে না। মানে টাটকা সবজিটা দেখে দেখে আর খেয়ে খেয়ে মুখের স্বাদটা বদলে গেছে, তাই জন্য আর ওটা যেমন খেতে ইচ্ছে করে না। তো ওই জন্য মা বাজারে যায় এখন, ওই জন্য কিনে আনে। তো বেশ ভালোই লাগে, মাছ পেয়ে যায়। আর সবজিওয়ালার কাছে শুধু সবজি থাকে, অবশ্য মাছও আছে, তবে সব কিছু একটু বেলা করে আসে। আমাদের ক্ষেত্রে একটু সমস্যা, বেলা হলে কি বলো তো, আমাদের তো সকাল সকাল রান্না হয়, তো ওই জন্য বেলা করে মানে কোনো জিনিসই কিনলে আমাদের বেকার বাসি হয়ে যায়, সেটা কাজে লাগে না। এই পাশে আমি কাল রাত্রে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো খাটের ডাঁসায় দিয়ে রেখেছিলাম, সেইগুলোকে এখন দাঁড়িয়ে ভাঁজ করে নিচ্ছি। ঘর দুয়ারের কাজ সেরে সেগুলোকে ভাঁজ করে নিচ্ছি। তারপরে যাব রান্নাঘরে। কাল রাত্রে সব মানে মা মা তোমাদের দাদা ভাই অনেকেই, আমাদের বাড়ির অনেকেই মুড়ি খেয়েছে, কারণ বিকেলে তোমাদের দেখালাম পরোটা হয়েছে। তো রাত্রে সবার একটু একটু খিদে যখন পেয়েছিল, সবাই মুড়ি খেয়ে নিয়েছিল। তো সকালবেলায় আবার সবাই মুড়ি খাবে, সেটাটা কেমন দেখায়। তো ওই জন্য দেখায় নয়, মানে খেতে মুখের স্বাদের ব্যাপার থাকে। তো ওই জন্য ভাবলাম সবার জন্য রুটি করি। আর রুটি আছে, রুটি আর ডিম ভাজা, ওইটা দিয়ে রুটি খেয়ে নেবে সবাই। ডিম তো বাড়িতে অ্যাভেলেবেল আছেই, আর রুটিটা বানিয়ে নিলেই ব্যাস সবার হয়ে যাবে। তো সবার মাপ করে কে কটা খাবে জেনে টেনে আমি এখানে রুটি বানাতে চলে এসেছি। তবে রুটিটা অলরেডি মা মেখে দিয়ে গেছিলো, আমি ওটা লেচি কেটে তারপর রুটিটা সেঁকে নিচ্ছি। আর এক পাশে দেখো আমার মেয়ের খাবার হচ্ছে, আজকে ওর জন্য সাবু বানাচ্ছি। সাবু কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখলে সাবু অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়। তো এই যে দেখছো, ওর জন্য সাবু বানিয়ে নিচ্ছি আর আমাদের জন্য রুটি। তারপর একদম স্নান করব ঠিকই, কিন্তু জামা কাপড় কিছুই ভেজাবো না আজকে, সব রেখে দেবো এক জায়গায় স্তূপ করে। যেদিন রোদ বেরাবে সেদিনে ধোবো, কারণ এর মধ্যে জামা কাপড় ধুলে কী হয় বলো তো, বৃষ্টি তার মধ্যে কোথায় মিলবো। তারপর বেশি দিন শুকনো না হলে আবার একটা দুর্গন্ধ এসে যায়। তো ওই জন্য একদমই বৃষ্টি হলে আমি জামা কাপড় ধুই না বলা যায়। এবার বেতাল হলে ধোয়া হয়ে যায় ভিজে টিজে গেলে, তা না হলে ধুই না। তো তারপর আমি স্নান সারবো। তো মেয়ে সে পাশে তার পাপার সঙ্গে পড়তে বসেছে, তোমাদেরকে তো দেখালামই। তার পাপার সাথে পড়তে বসেছে, কারণ আমার সকালবেলাটায় অনেক কাজ। আবার আজকে রবিবার, তোমাদের দাদাভাইও একটু তাড়াতাড়ি যাবে। মানে সব দিনই সকালটা এত তাড়াহুড়োর মধ্যে কাটে যে তোমাদের আর কী বলবো, মানে কোনো দিনও একটু ফ্রিলিভাবে সকাল টাইমটা আমার কাটলো না। তো 9টার মধ্যে ডিউটি যাবে, 9টার মধ্যে ডিউটি গেলে এইসব আমাকে তো আগে থেকে করে রাখতে হবে। দেরি হয়ে গেলে ও আর খাবে না, না খেয়ে মানে যেটা হাতের সামনে পাবে সেটা খেয়ে বেরিয়ে যাবে। তখন নিজেরই একটা খারাপ লাগে, একটা জিনিস করলাম, কেউ যদি সেটা না আবার খেতে মানে খাওয়ার টাইম থাকে, কিংবা টাইমে কাউকে করে না দিতে পারে না, তখন নিজেরই মনটা খারাপ লাগে। তো চলো এবার স্নান সেরে নিই। স্নান সেরে বাইরে এলাম। মা ওপাশে দেখো মর্নিং ওয়াক থেকে বাড়ি ফিরছে, আর রাস্তায় আছে এখন, আমি দেখতে পেলাম, দেখাচ্ছি তোমাদের। আর এই যে দেখো এপাশে আমি ফুল তুলছি পুজো করব বলে। তো টাপুর টুপুর বৃষ্টি কোনো বন্ধই হচ্ছে না, জানি না কতক্ষণ এই বৃষ্টিটা কন্টিনিউ থাকবে। ভীষণ ভালো লাগছে ওয়েদারটা, তবে বাইরে যারা বেরোচ্ছে কাজকর্মের জন্য তাদের বড্ড অসুবিধে। ওই যে দেখো মা আসছে বৃষ্টিতে, সবজি বাজার করেছে, মাছ কিনেছে, সব কিনেছে, তো আসছে। আর আরেকটা কথা তোমাদের বলা হয়নি, আজ রবিবার, বাবা ছুটি নিয়েছে, বাবাও গেছে বাজারে নিঘাত, বাবাও মাছ নিয়ে আসবে। বাবা বাজার গেলেই মাছ নিয়ে আসে, দুধ নিয়ে আসে। তো দুধটা তো এখন আমাদের বাড়িতে মা কেনে, তাই জন্য নাও আনতে পারে, তো মাছটা হয়তো নিয়ে আসবে।
তো চলো এখানে পুজো সেরে নিই। মেয়ে কি বায়না করছিল পুজো করবে বলে, কিন্তু আজকে বৃষ্টির জন্য ওকে আনতে পারলাম না। ভিজে যাবে ও, আমি ছাতাটা ধরে কোনো রকমে করে নেব, কিন্তু ও পারবে না, ভিজে যাবে। তো ওই জন্য আজকে আর ওকে আনলাম না, আমি নিজেই পুজোটা করে নিই। পুজো করতে আসলেই আমার মেয়ের বায়না ও পুজো করবে। বেশ ভালো অভ্যেস এটা একটা, যদি রাখতে পারে বড়বেলা পর্যন্ত। একটা স্নান করে ঠাকুরকে জল দিলে কী হয়, মনের মধ্যে একটা আলাদা শান্তি কাজ করে। তো সেই শান্তির জন্য, যে যার নিজের মনের শান্তির জন্য, আর কিছু হোক নাই হোক, ঠাকুরকে যদি জল দেয় সকালবেলায় স্নান সেরে, তো সেটা বেশ ভালো জিনিস। তো খুব বায়না করে পুজো করার জন্য, জেদ করে। কেউ যদি পুজো করতে যায় তার সঙ্গেই সবসময় ঘোরাফেরা করে। তো আজকে আনতে পারলাম না। তো চলো তাহলে আমি পুজোটা সেরে নিই, সেরে নিয়ে তারপরে আবার বাড়ির অন্যান্য কাজ হাত লাগাবো। ওই পাশে তোমাদের দাদা ভাইও একদম স্নান সেরে জামা কাপড় পরে রেডি হয়ে গেছে, তাকে খেতে দেবো। আসলে আমার এই পাশে স্নান সেরে বেরিয়ে আসতে অনেক দেরি হয়ে গেছে, ওকে খাবার দেবো এবার। তো পুজো অলরেডি হয়ে গেছে, সূর্য দেবতাকেও একটু নমস্কার করে নিলাম। তো চলো এবার দেখতে থাকো। খাওয়া দাওয়ার কাজ মিটিয়ে বসেছি সবজি কাটতে। তোমরা আমাকে তো দেখেইছো, আমি কখনো সবজি কাটি না বলতে একটাই কারণ, আমাদের বাড়িতে মাই সব দিন সবজি কেটে দেয়, মা না থাকলে আবার ঠাম্মি কেটে দেয়, আমাকে কখনো সবজি কাটতে হয় না। ওই জন্য আমি ভালোভাবে সবজি কাটতেও পারি না, যেটা আমরা করি না সেটা থেকে তো অভ্যস্ত থাকি না, তাই। তো আজকে মা গেছিলো মেয়েকে পটি করাতে, তো পটি করিয়ে যে নেমে এসছে, ততক্ষণে ভাবলাম কেন বসে থাকবো, সবজিটা কাটি, একটু তাড়াতাড়িও হবে। তো আজকে দেখো যে পুঁই শাক কেটেছি। তোমাদের কার কার পুঁই শাক খেতে ভালো লাগে কমেন্টে জানিও। আমার যত শাক আছে সবার মধ্যে পুঁই শাকটা ভীষণ প্রিয়। পুঁই শাকটা আমি বড্ড বেশি ভালোবাসি, কোনো দিনও বলি না যে আমি এটা খাবো না, যেদিনেই হয় সেদিনেই খাই। আর আমাদের বাড়ির সবাইও পুঁই শাক খেতে ভালোবাসে, বিশেষ করে বাবা ভীষণ ভালোবাসে পুঁই শাক খেতে। তো আমার মেয়ে কখনো পুঁই শাক খায়নি এখনও, বড় হওয়া থেকে, মানে একটু বড় হওয়া থেকে। তবে আজ ভাবছি ওর জন্য পুঁই শাক করবো। মা বলেছিল ঢেঁড়স রান্না করবে, কিন্তু আমি ভাবলাম না, ওর জন্যও আজকে একটু পুঁই শাক করবো। সব রকমই তো খাওয়া শরীরে প্রয়োজন, তাই না? আর আমার মেয়ে সব কিছু খায়, পুঁই শাকটা ও দুধ খায়, তো তাই জন্য পুঁই শাকটা অতটা দিই না। তো এই পাশে দেখো বলেছিলাম বাবা বাজার গেছে, বাবা বাজার থেকে দেখো ছোট মাছ, একটা কাতলা মাছ এনেছে। আমার মা বলছে আমার মা মুছে দেয়, বাসন নিয়ে আসতে পারে না। করতে পারছে না, বসে আছে। আর কিছু বলবে? আর কিছু বলো না। আমি বলবো না। পড়বে না বলছি না, চুপ করবো না। না, পড়বো না। তোমাকে স্যার বলো, স্যার তোমাকে কি দিবে না বললে? স্যার না পড়বে, লেখা করে নিতে ছুটি হয়ে যাবে। ওর কথাই বলবে, কার কথা?